আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি না, জানাবেন কেমন আছেন, সবাই জানাবেন। তো আজ আমি রান্না করছি হাঁসের মাংস। এখানে সব ধরনের মশলা একসাথে করে ভিজিয়ে রেখেছি। টমেটোর কুচি, হাঁসের মাংস দেখতে পাচ্ছেন। তো যে কথা বলার জন্য ক্যামেরাটা ওপেন করলাম তা হলো, কবি লিখেছেন, শিল্পী গেয়েছেন, ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। তো আমি একটু অসুস্থ আছি, কারণ আজকে প্রায় 4-5 দিন ধরে আমার জ্বর, সর্দি, গলা বসে গেছে। তারপরও নিজের হাতে হাঁসের মাংসটা রান্না করবো বলে চুলার কাছে এসেছি। তো কিছু মানুষ আছে সারা জীবন পাশে থাকলেও আপন হয় না। বিসমিল্লাহ। দেখবেন সারা জীবন পাশে থাকবেন আপনি, আর তারপর আপনার আপন হবে না। আপন হবে যারা দু চোখে দেখতে পারে না তারা। কবি যখন কবিতা লিখেন, শিল্পী যখন গান করেন, তখন একটি গান প্রাণ পায়। আর ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, এই কথাটা একদম খাঁটি কথা। এটা মানুষের জীবনের কথা। এখন মশলার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দেখেন কি সুন্দর কালার আসছে। তো চেষ্টা করেছি সবার পাশে থাকার জন্য, সবাইকে ভালোবাসার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার ভালোবাসা নিয়ে শুধুমাত্র খেলাই করছে, কিন্তু সত্যিকারের ভালোবাসা এখনও নাগাল পাইনি। যাই হোক, ইনশাল্লাহ আজকে তরকারিটা হচ্ছে হাঁসের মাংস। এখানে একটি হাঁস নিয়েছি, একটি হাঁসের মাংস, পুরো হাঁসের মাংস এখানে নিয়ে নিচ্ছি। তো সবটুকুই কেটে নিয়েছি, আমি নিজের হাতে কেটেছি, মাংসটা বানিয়েছি। 2-4টা আলুর টুকরা দিয়েছি এই জন্য যে যাতে মাংসটা নরম হয়। একসাথে দিয়ে দেবো আলু, যাতে ঝোলটা একটু ঘন হয়। আপনারা সবাই জানেন হাঁসের মাংস একটু কালো হয়। তো একটু আলুটা যদি আপনি দেন তাহলে আলুর সাথে সাথে গলে যাবে এবং এটা আর হবে না, কালো হবে না। তাই আমি কয়েক টুকরা আলু দিয়েছি সাদা সয়াবিন তেল এবং সরিষার তেল। এইভাবে নাড়াচাড়া করছি। তো মশলাটা কষিয়ে তারপর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আর যারা একটু আমাকে ভালোবাসেন তারা একটু শেয়ার দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আমি পৌঁছে যাব পৃথিবীর যে কোনো প্রান্তে, বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে মণিকোঠায়। তাই আমার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। পরিশেষে একটি কথাই বলি, প্রথম শুরু করেছিলাম হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। এটা আপনি জীবন দিয়ে দেখেন, জীবন দশায় দেখেন কাউকে আপন করতে পেরেছেন? কারোর জন্য যদি আপনি আপনার হৃদয়ে হাজার বছরের লালিত স্বপ্ন ভালোবাসার চেষ্টা করেছিলেন, আদৌ কি আপনি
ভালোবাসতে পেরেছেন, ভালো থাকতে পেরেছেন। পরিশেষে আপনি একা, তাই অন্যের জন্য না ভেবে নিজের জন্য ভাবতে হবে। আমরা সবাই নিজেকে নিয়ে ভাববো আজকে থেকে, অন্যের জন্য আর ভাববো না। কারণ অন্যের জন্য তো অনেক হলো, অনেক ভেবেছি, অনেক কেঁদেছি, আর কেন? যারা ভিডিওতে লাইক কমেন্টস করছেন, শেয়ার দিচ্ছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর একটি কথা বলতে চাই, ফেসবুক কোনো হিংসার জায়গা নয়। এখানে আপনি যদি আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন তাহলে আমি আপনাকে পেয়ে যাব, আপনার ভিডিওতে গিয়ে আমি আপনাকে লাইক কমেন্টস করব। ফেসবুক কোনো হিংসার জায়গা নয়। যত আপনি লাইক কমেন্টস করবেন, এঙ্গেজ বাড়াবেন, রিপ্লাই কমেন্টস করবেন, তত আপনার পেজের উন্নতি হবে। তো চেষ্টা করবেন সবাই সবার ভিডিওতে লাইক কমেন্টস করার জন্য এবং এঙ্গেজ বাড়ানোর জন্য। তো এই পর্যায়ে বিদায় নিব। পরিশেষে আবারও প্রথম কথারই আবার রেশ টানছি। 1000 বছর পাশে থাকলেও কেউ আপন হয় না। এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তব, এটাই সত্যি। এটা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এর বাহিরে যেতে পারবো না। তো আমি ঢেলে দিচ্ছি, মাংসগুলো ঢেলে দিলাম। এভাবে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আমি রান্না করতেছি হাঁসের মাংস। তো রান্না কেমন হয় চলে আসুন, সবাই খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই রান্নাটা খেয়ে গিয়ে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আপনার বেশি বেশি শেয়ারে, লাইক কমেন্টসে আমি পৌঁছে যাব পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলা ভাষাভাষীদের অন্তরে। আর আমি বাংলাদেশ থেকে রান্নাটা করছি। আর আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুরবেলা।